లోక్సభ సమావేశాలు లైవ్ లో చూద్దాం. পার্টির আমি নাম নেব না, কেননা তিনি এই আইনসভার সদস্য নন। তিনি 2013 সালে বলেছিলেন সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে যখন সব রকম সংরক্ষণ থেকে সরে আসার কথা বলা হচ্ছে, তখন নারীদের জন্য সংরক্ষণের দাবি একটি নতুন ঢেউ আনছে। যখন আমাদের সব ধরনের সংরক্ষণ থেকে সরে আসা উচিত, তখন নারীদের জন্য সংরক্ষণের দাবি এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা ওনাদের কথা, আমার কথা নয়। সেই সংরক্ষণ যিনি কোনো আইন ছাড়াই প্রণয়ন করেছেন 98 সালে, তার শপথকে সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটি মূক ও বধির মেয়েকে, তিনি ধর্ষিতা হয়েছিলেন যে মেয়েটি, সেই মেয়েটিকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে তৎকালীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন, চুলির মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে তৎকালীন পুলিশ বার করে দিয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে অবস্থান থেকে সরে আসেননি। আজও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে যাচ্ছেন স্বামী বিবেকানন্দের কথা মাথায় রেখে, না জাগিলে ভারত ললো না, এ ভারত জাগে না জাগে না। তিনি মাথায় রেখেছেন বিদ্রোহী কবি নজরুলের কথা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই অর্ধেক নারীর জন্য অর্ধেক অর্থাৎ 50% সংরক্ষণ আমরা দাবি করছি। আমাদের রাজ্যে মহিলাদের সশক্তিকরণে তিনি যে কাজ করছেন, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রূপশ্রী প্রকল্প, এবং বারে বারে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করে লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং তার পথ অনুসরণ করে উচিত 50% সংরক্ষণ করা। যে দল তারা সংরক্ষণ করবেন বলছেন, মা দুর্গার অস্তিত্ব নিয়ে, মা দুর্গার আবির্ভাব নিয়ে, মা দুর্গার বংশ পরিচয় নিয়ে এই সদনের প্রাক্তন সদস্য ভারতীয় জনতা পার্টির, আমি নাম নেব না, তিনি প্রশ্ন তুলেছিলেন যে মা দুর্গা কে। আজকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে নারী সংরক্ষণের কথা বলছেন। এই ছদ্মবেশী বিল আসলে হচ্ছে আপনাদের ডিলিমিটেশনের বিল, এলাকা পুনর্বিন্যাসের বিল, যেটা চুপি সারে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এলাকা পুনর্বিন্যাস করে মানুষকে সেখান থেকে বাদ দিয়ে বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দিয়ে দেশের যে আজকে যে জায়গায় গণতান্ত্রিক পরিকাঠামো, সেটাকে ধ্বংস করতে চাইছেন। সেই আলাদা করে আমরা দাবি জানাই যে এলাকা পুনর্বিন্যাসের সঙ্গে এই নারীর যে একটা মিশিয়ে দিচ্ছেন আপনারা, সেটা কিন্তু আমরা মানব না। সংরক্ষণের আইন আপনারা যেভাবে আনছেন, এবং একটা বলছেন ডিলিমিটেশন কমিশন হবে। এক ইলেকশন কমিশন দেশটাকে শেষ করে দিল। এক ইলেকশন কমিশন সাংসদদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে জানে না। তারা বলছে গেট আউট। ইলেকশন কমিশনের যিনি চিফ, তিনি তাদের সঙ্গে দেখা করতে গেছে, বলছে গেট আউট, বলেছে গেট লস্ট। আমি অন রেকর্ড বলতে চাই, ইলেকশন কমিশন বলছে গেট আউট, গেট লস্ট। সেই ইলেকশন কমিশনে হয়নি। একা সুগ্রীব রামে লক্ষ্মণে, শুনুন, সুগ্রীব দোষর, আবার ডিলিমিটেশন কমিশন আনছেন। সেই কমিশন একটা অথরিটেরিয়ান কমিশন হবে, দেশের মানুষকে সর্বনাশ করবে। আমরা বলি যে আপনারা যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, এটা কিন্তু দেশের জন্য একটা ভয়ঙ্কর বার্তা বয়ে নিয়ে আসছে। 1962 সালে যেখানে 46% মহিলা নির্বাচক মণ্ডলীতে ছিলেন, সেটা আমাদের 2024 সালের লোকসভা নির্বাচনে 65.78% হয়েছে। কিন্তু যেখানে আমরা প্রার্থী দিচ্ছি, সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দিচ্ছে 41%, ভারতীয় জনতা পার্টি দিচ্ছে 14%। কেন আপনারা দেননি 33%? কেন আপনাদের এই আইনসভাতে 33% মহিলা নেই? আমাদের তো আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় আছে, লোকসভায় আছে, পশ্চিম বাংলার রাজ্য, আমাদের যে রাজ্যে মন্ত্রীরা রয়েছেন মহিলা, সেখানে আদিবাসী রয়েছে।
সেখানে সংখ্যালঘু রয়েছে, কিন্তু আপনারা কেন দিচ্ছেন না? কেননা আপনাদের পিছনের চিন্তাটা অন্য, সামনে আপনারা অন্য কিছু আনছেন। তাই আমি বলছি যে এটা হচ্ছে ছদ্মবেশী আইন। এই ছদ্মবেশী আইনকে কিন্তু ভীষণ চিন্তা করে তারপরে আমাদেরকে বক্তব্য রাখতে হচ্ছে যে 50% দিলে আমরা আপনাদের সাথে আছি। আপনারা এটাকে এই সময় এসেছেন, সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, যাতে করে কোন রকমের প্রশ্ন তুললে বলতে পারেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নারী বিদ্বেষী। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু করে দেখিয়েছে, যেটা ইংরেজিতে বলে ওয়াক দ্য টক। আমরা করে দেখিয়েছি 33%, আমরা 50% দাবি করছি। আমাদের রাজ্য সরকার মহিলা নিগ্রহের বিরুদ্ধে দোষীর শাস্তির দাবিতে অপরাজিতা বিল রাজ্য থেকে পাঠিয়েছে এখানে পাশ করে, সেটা এখনো আটকে আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে, পরিতাপের সঙ্গে, বেদনার সঙ্গে বলছি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহিলা, কিন্তু তিনি কিন্তু সেই বিলটা সই করে সেটাকে আইন করতে পারছেন না। অপরাজিতা বিল আমরা ধর্ষকের শাস্তির দাবি করেছি। আমরা যারা দুষ্কৃতী মহিলাদের পিছনে নিগ্রহ করে তাদের কিন্তু আপনারা কিন্তু সেই বিলটা আটকে রেখেছেন। person on conduct of honorable president of our country. You should not. You should not. अपराजिता बिल के बारे में बोल रहे हैं। No, you should not. अपराजिता बिल You have just made a comment, I think. क्योंकि महिला लोग मैं नहीं सुनती। महिला लोग अभी जिसके ऊपर बलात्कार हो रहा है, जो महिला के ऊपर अत्याचार हो रहा है, उसके खिलाफ हम अपराजिता बिल भेजा इधर, लेकिन ये बिल पास क्यों नहीं हुआ, ये मेरा प्रश्न है। ये बिल को जरूर जल्दी पास करना चाहिए। আমার এইটা আরো প্রশ্ন যে আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যেখানে যে সকল মহিলারা কাজ করতে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু ইলেকশন কমিশন দেখুন একজনও মহিলা নেই। আমাদের যারা জজ সাহেব রয়েছেন সুপ্রিম কোর্টে, সেখানে একজন চিফ জাস্টিস মহিলা নেই। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস রয়েছে, সেখানে মাত্র 11 জন রয়েছেন। অ্যাম্বাসেডর বা হাই কমিশনার খুব কম রয়েছে। আইপিএস অনলি 0.4% মহিলা পুলিশে রয়েছেন, কিন্তু 19% আইপিএস অফিসার মহিলা রয়েছে। আমাদের ন্যাশনাল যে এখানে মহিলা কমিশন রয়েছে, সেই কমিশনে 50% সিট খালি রয়েছে। Women Minister Annapurna ji wanted to say something. नहीं टोकने दो ना। सभापति महोदय, मैं सिर्फ ये कहना चाहूंगी, माननीय सदस्य बोल रही हैं काकुली जी, वो अपराजिता बिल के बारे में चर्चा कर रही हैं। मैं उनसे कहना बहुत विनम्रता के साथ कहना चाहती हूँ कि वेस्ट बंगाल में महिला मुख्यमंत्री है, उसके बाद भी जो फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्वीकृति मिली, आज तक वहां पर वो लागू नहीं किया गया। और स्पेशल कोर्ट के माध्यम से जो सुनवाई, फास्ट ट्रैक सुनवाई होनी चाहिए, आज तक सुनवाई नहीं होती है। वहाँ महिलाओं को न्याय नहीं मिलता है। वो नए कानून की बात कर रही है, जो कानून आज है उस पर भी वो काम नहीं कर रही है, वो भी वहाँ लागू नहीं है। हम तो पहले चाहेंगे कि उसको लागू करे वो। श्रीमती कोकिला जी, गुमराह मत कीजिए, मैं आपको इज्जत करती हूँ अन्नपूर्णा दी, प्लीज गुमराह मत कीजिए। আমি যেটা বলছিলাম যে আমাদের এনসিডব্লিউ তে 53% সিট খালি রয়েছে, সেগুলো কিন্তু মহিলা দিয়ে ভর্তি করা হচ্ছে না, এবং মহিলারা কিন্তু কাজের জায়গায় গিয়ে অনেক অসুবিধা। এই কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে তারা রিজাইন করতে বাধ্য হচ্ছেন। আপনারা জানেন যে 15% মহিলা ডাক্তার তারা রিজাইন করছেন। ভুবনেশ্বরে 12%, পাটনাতে 7%। কিসের জন্য তারা সে জায়গা পাচ্ছে না? কিন্তু আজকে দাঁড়িয়ে পশ্চিম বাংলাতে যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়ে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেভাবে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করছে, নিশ্চিতভাবে আমরা মহিলাদের আসন সংরক্ষণ চাই, আমরা করেছি। কিন্তু তার সঙ্গে যে রাজ্য ভালো কাজ করে পপুলেশন কন্ট্রোল করে রাজ্যটাকে নিয়ে গেছে এগিয়ে উন্নয়নের পথে, তাদের উপর কোপ দিয়ে আপনারা সেখানেই ডিলিমিটেশন করে সিট কমিয়ে দেবেন, এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয়, এটা কিন্তু আপনাদের অন্যায়। এবং এইভাবে মা দুর্গার পরিচয় নিয়ে প্রশ্ন করা পার্টির কাছ থেকে আমরা নিশ্চয়ই জ্ঞান নেব না, বা যারা
আমাদের মহিলা কুস্তিগীর তাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা সেই সাংসদকে এখানে আপনারা প্রোটেকশন দিয়েছেন, আমরা সেটাও কিন্তু ভুলে যাইনি। তাই আমরা বলবো যে এই বিলটা সঠিকভাবে আনুন এবং এলাকা পুনর্বিন্যাসের থেকে আলাদা করুন এবং মহিলাদেরকে সঠিক সম্মান দিন, তবেই আমরা আপনাদের সাথে আছি। নমস্কার, জয় হিন্দ।